শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো সকালে উঠে পড়েছি, আর দেখো সকাল সকালে কত রোদ উঠেছে। দেখো দেখতে পাচ্ছ, অনেক রৌদ্র বেরিয়েছে। তো ভিডিওটা শুরু করবো এখন থেকেই। তোমরা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো দেখো সারাদিন কী করি অবশ্যই তোমরা দেখো, আশা রাখি ভালো লাগবে। আর দেখো সকালে সমস্ত কাজ আমার হয়ে গেছে, থালা বাসন সব মেজে ধুয়ে এই দেখো এখানে সব রেখে দিয়েছি উপর করে জল ঝরানোর জন্য। আর এই যে এখানে দেখো এই যে চুলাটা সুন্দর করে মুছে ধুয়ে দিয়ে রেখেছি একদম, কারণ তো আমার প্রতিদিন সকালের রুটিন এই যে নাস্তা বানাবো, রুটি বানাবো, তার জন্য এই যে প্যানে জল নিয়েছি আটাগুলো কাই করার জন্য। তো এই যে আটাগুলো কাই করে নিচ্ছি, কাই করে নিয়ে তারপরে কিন্তু আমি রুটিটা ভাজবো। তারপরে আবার এই যে প্যানে জল বসিয়ে দিলাম একটু চায়ের জন্য, কারণ চা খাবো, ঠান্ডা লেগেছে আর আমার 12 মাসে ঠান্ডা লেগে থাকে। তো দেখো চায়ের ভিতরে যেগুলো সব দেবো সব একসাথে যে ফ্রিজে রেখে দিয়েছি, এগুলো সব চায়ের ভিতরে আমি দিয়ে দিব। তো একসাথে সব দিয়ে নিলাম। তেজপাতা ছিল, আদা ছিল, তারপরে বাতাসা ছিল, চা ছিল, সব একসাথে দিয়ে দিয়েছি। আর 3টা ডিম বের করে নিয়েছি বন্ধুরা। দেখো এই 3টা ডিম কিন্তু আমরা 3 জনের জন্য, আমি সব একসাথেই করে ভেজে নেব। এই যে একসাথে ভেজে নিচ্ছি। আর নাস্তা করার জন্য ওর বাবা খুব তাড়াতাড়ি করছিল, কারণ দোকান থেকে শুধু ফোন দিচ্ছিল যে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। এই জন্য তাড়াতাড়ি করে নাস্তাটা করে চলে গেল। আমিও তাড়াতাড়ি করে নাস্তাটা দিয়ে দিলাম। আর দেখো যে নাস্তা করার পরে থালা বাসনগুলো বের হয়েছে, যে সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। আবার দুপুরের জন্য রান্নার প্রস্তুতি নিতে হবে। তো দেখো গরম কিন্তু পড়েছে ভালোই, কিন্তু মেঘও আছে, বাতাসও আছে। তো আজকে সেই তেমনটা গরম লাগছে না। তো এদিকে এসেছি, দেখো আমি বিছানার চাদরগুলো তুলে নেব, নিয়ে ভিজিয়ে রাখবো, কারণ আগের তো একটু ভিজিয়ে রাখলে ময়লাটা কেটে যাবে। এই জন্য এই যে আমি এই যে তুলে নিতে আসছি, তুলে নিয়ে দেখো ভিজিয়ে দিচ্ছি। এই যে তো সকালে ওর বাবা সবজিগুলো এনে দিয়ে গেছিলো, এই যে দেখো আমি তুলে নিই এখনও। তো এই দেখো পটল এনেছে, যে উস্তা এনেছে, তারপরে এনেছে হচ্ছে কহি, আর এগুলো আগেরই ছিল। এই যে আম আগের ছিল, দেখো পেকে গেছে আমগুলো। আর এই যে মিষ্টি কুমড়া আগের ছিল, এগুলো সব আগেরই ছিল। তো আমি সবই একসাথে বের করে রেখেছি, কারণ কী রান্না করবো এখনও ঠিক করিনি। আর এদিকে দেখো শিবা পূজাটা দিয়ে দিচ্ছে, ও স্কুলে চলে যাবে। তো পূজাটা দিয়ে স্কুলে চলে যাবে। তো দেখো আমি মাছ বের করে রেখেছি, এই যে রুই মাছ। তো এই যে রুই মাছগুলো আমি ভেজে নিচ্ছি, কারণ রুই মাছ দিয়ে আর ঠিক করলাম যে মিষ্টি কুমড়া দিয়েই তরকারিটা আজকে রান্না করব। আর রুই মাছ আর মিষ্টি কুমড়ার তরকারি এরকমই রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল। তো যার কারণে আজকে আমি সেই রান্নাটা করব। দেখো সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি 2 পিঠ করে। তো দেখো কাজের ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে আবার এসেছি, দেখো যে বিছানার চাদরটা পেতে নিতে। এই যে বিছানার চাদরটা পেতে নেব, কারণ রান্না করতে করতে দেরি হয়ে যাবে। তো বিছানার চাদর পারতে পারতে আমার বিকেল হয়ে যাবে। তো যার কারণে রান্নার ফাঁকে ফাঁকে একটু এসে এবারে কাজটা করে যাচ্ছি, তো কাজটা একটু এগিয়ে যাবে। তো বলো কী করব, এরকমই ব্যস্ততার জীবন। সকালে উঠে যুদ্ধ করতে হয়, রান্না করে এসে রান্না করেই অর্ধেক বেলা কেটে যায়। তো তারপরে যুদ্ধ সবারই থাকতো, এটাকে জীবন যুদ্ধ বলে। আর একবারে কিন্তু বসে খেতেও ভালো লাগে না। আর এখানে যে আমি দেখো চাক ভাজি করছি, জালি কুমড়ার চাক ভাজি, অনেক ভালো লাগে খেতে। এই যে তো এখানে আমি যে কাঁচামরিচ ফোড়ন দিয়েছি, আর হচ্ছে ফোড়ন দিয়েছি কালো জিরা, আর ওই যে পেঁয়াজ দিয়ে এই যে আমি ভাজি করব। ওই যে কহিটা কুচি কুচি করে বানিয়ে নিচ্ছি, এটাকে আমি ভাজি করব ডিম দিয়ে। অনেক 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 মজা লাগে বন্ধুরা, অনেক মজা হয়। তোমরা খেয়ে দেখো যদি না খেয়ে থাকো। তো দেখো এই যে আমি ডিম ফ্রিজ থেকে বের করে রাখলাম, বেশি ডিম দেবো না, একটা ডিমই দেবো, কারণ ভাজি অল্প। তো যে ডিমটা দেখো আমি ফেটে এই যে আমাদের দিয়ে দেবো। আর হচ্ছে এদিকে যে সবজিগুলো তখন কোটা বাছা করা হয়নি, যখন জন্য তুলে রাখিনি। তো ওই যে এখন আমি তুলে রাখছি, কারণ কোটা বাছা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো ভাজিটা হয়ে আসছে। তো দেখো ভাজির ভিতরে কিন্তু আমি ডিমটা দিয়ে দিলাম সুন্দর করে, এই দিয়ে আজ আমি ভালো করে নাড়াচাড়া করে নেবে। দেখো কত সুন্দর হয়েছে, আর কালারটা কত সুন্দর এসেছে, খেতেও সেই সুন্দরই হবে। তো তোমরা বাসায় একবার ট্রাই করে দেখো বন্ধুরা, খেও। তো এখন আসলাম এই যে তরকারি রান্না করতে। দেখো যে তরকারির ভিতর দিয়েছি জিরা ফোড়ন দিয়ে, যে মিষ্টি কুমড়াটা সম্বাদ দিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তেলের ভিতরে, কারণ তেলের ভিতরে ভাজা ভাজা করলে কাঁচা একটা গন্ধ থাকে, সেটা চলে যায়। তারপরে যে মশলাগুলো দিয়ে দিলাম,
আদা জিরা আর হচ্ছে ধনিয়া বাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে পেঁয়াজ রসুন কিছুই অ্যাড করবো না, কারণ পেঁয়াজ রসুন ছাড়াই যদি এত ভালো লাগে তো দরকার কি শুধু পেঁয়াজ রসুন খরচ করার। তো যাই হোক, এটা কিন্তু অনেক তরকারিটা মজা হবে। আর দেখো কষানোর সময় আমি মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি, কারণ মাছগুলোতে কষিয়ে নিলে আরও সুন্দর হবে। দেখো অনেক সুন্দর লাগছে বন্ধুরা, খেতেও অনেক ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি ঝোলটা দিয়ে দিব। আর ঝোলের পরিমাণ কিন্তু খুবই অল্প দেবো, কারণ একদম গা মাখা করে একদম রান্না করব। তো তোমরা বাসাতে এভাবে রান্না করে খেয়েও অনেক ভালো লাগবে, এই আর কি। তো বন্ধুরা দেখো অনেক গরম উঠেছে, রান্না করতে করতে আবার কাজে আসছে যে। তো দরজাটা খুলে দেখলাম যে দেখি বাইরে রোদ কেমন। তো দেখো এই যে কাপড় ভিজে রেখেছি, এই যে এক বালতি কাপড় ভিজে রেখেছি, তো আমি কাপড়গুলো ধুবো। তো তার আগে আর একটু রান্নার কাছে আবার যাই। এই দেখো তরকারিটা ফুটছে, হয়ে যাবে। এই যে সুন্দর নামিয়ে নিয়েছি, দেখেছো তরকারিটা কত সুন্দর হয়েছে। আর এই যে এখানে দেখো চালি কুমড়া ভাজা। আর দেখো এই যে আম এনেছিল, কাঁচা আম দেখো পেকে গেছে। আর এখানে ওর বাবা নিয়ে আসলো আবার তালশাঁস। তো আমার রান্না টান্না কিন্তু হয়ে গেছে, যে চুলাটা আমি মুছে নিয়েছি সুন্দর করে। এই যে তালকাশটা ছাড়িয়ে নিয়েছি আগে সাবান জল দিয়ে, তারপরে দেখো যে বন্ধুরা স্নান টান সেরে খেলাম, এইমাত্র খেয়ে দিয়ে যে একটু বসলাম থালা বাসনগুলো পরিষ্কার করে। তো শিবা এখনও আসেনি, স্কুলেও ছুটি হয়ে গেছে, হয়তো খেলছে, ও স্কুলের মাঠে হয়তো খেলছে, এই জন্য হয়তো দেরি হচ্ছে। তো এখন খেলে শিবা বাকি আছে খাবারের, আর আমি আর ওর বাবা এসেছিলো দুপুরে, যে খেয়ে গেল। তো এই যে বসে আছি। তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে বিকেলে কিংবা সন্ধ্যায়। তো এদিকে দেখো আমি বিকেলে একটু বের হয়েছি, দরকার আছে। তো দেখো এই যে আসতে রাস্তার ভিতরে দেখি ঝাড়ুওয়ালা এক কাকা ঝাড়ু বিক্রি করছে, তো ওনাকে নামিয়ে এই যে দেখো আমি যে ঝাড়ু নিচ্ছি ওনার থেকে। তো ঝাড়ু টাড়ু নিয়ে তো আসলাম ওই যে বান্ধবীর বাসায়, তো যে বসে আছি। তো চলে যাব। তো দেখো যেটা না চা বসিয়ে দিয়েছে, কিন্তু আমি চা তো খাবোই না, কারণ সন্ধ্যা লেগে গেছে। ওদিকে শুভে একা একা বাসায় আছে, আমি এখনই চলে যাব, যে কথা বলছি। তো দেখো আমি চা না খেয়ে কিন্তু বেরিয়ে পড়লাম, এই যে। আর এই বান্ধবীর বাসার লুকটা দেখো কত সুন্দর, গাছ আছে অনেক সুন্দর। আর দেখো সন্ধ্যাটা কিন্তু লেগে গেছে অলরেডি, আজানও পড়ে গেছে। তো আমি এখন বাসায় যাব, বাসায় যাচ্ছি। দেখো এই যে তুলসী বিন্দে গাছ অনেক সুন্দর হয়েছে। তো আমি এটাই বলছিলাম যে একটু তুলসী গাছ নিয়ে আসবো, ওনার থেকে চারা নিয়ে আসবো আমার বাসায়। তো আমার বাসায় আছে তো ওই রকম না, তো আমার আর একটা তুলসী গাছ আনতে হবে, কারণ তুলসী গাছ বাসায় থাকতে হয়, আবার পূজা টুজা তো লাগে, তুলসী গাছ ছাড়া তো হয় না। আর তুলসী তো যাই হোক, দেখো আমি কিন্তু এখন ফাইনালি যে বাসায় এসে গেছি, এই যে এটা আবার ফিরে আসলাম তোমাদের কাছে যে সন্ধ্যার সময়। তো দেখো যে শিবা সন্ধ্যা প্রদীপ দিয়েছে, যে সন্ধ্যা প্রদীপ দিয়েছে। দেখো আমি এখন একটু রান্না করবো, একটু ভাত বসাবো। এই যে আর দেখো শিবা পাখিটাকে দেখো সুন্দর করে তুলে রেখেছে। ময়না ময়না, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো যাক, ও দুদিন যাবৎ কেমন যেন সন্ধ্যা লাগলে চুপচাপ হয়ে থাকে, আর সারাদিন অনেক চিল্লাচিল্লি করে। আমি যখন ভয়েস দিতে নিই খুবই অসুবিধা করে ভয়েসের সময়, তোমরা অবশ্যই শুনতে পাও যে ভয়েসের মধ্যে ওর গলাটা কিন্তু খুবই বেশি শোনা যায়। তো কী করবো বলো, ওকে কই রেখে আসবো? তো বাইরে যা তো আর ভয়েস দেওয়া যায় না, বাইরে তো আরও শব্দ বেশি। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আবার একটু পরে দেখা করবো, এখন একটু কাজ করি। তো এখানে দেখো ওর বাবা নিয়ে এসেছে ভুট্টা, এই যে ভুট্টা ভাজা খাবে। তো এই দেখো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে বন্ধুরা। আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা তোমাদের জন্যই বানাই, তোমরা অবশ্যই দেখবে একটু কষ্ট করে, ধৈর্য সহকারে, এবং আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে বন্ধুরা। আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। তো আজকের জন্য এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বা আশীর্বাদ করো আমার জন্য ভালো থাকি, সুস্থ থাকি। টাটা।